বাবা মা সবজি বিক্রি করে সংসার চালান, অভাব নিত্য সঙ্গী। আর সেই ঘরের ছেলেই এবার ভারতীয় বায়ুসেনায়। হ্যাঁ, এতদিন যে ছেলেটাকে সবজি বিক্রেতা ছেলে হিসেবে লোকজন গুরুত্ব দিত না, আজ তারাই ছেলেটাকে দেখে নিজের বাড়ির ছেলে মেয়েদের উৎসাহ দিচ্ছে। একদিন যে ছেলেটাকে মানুষ গরিব বলে হেয় করত, আজ সেই ছেলেটাই নিজের যোগ্যতায় জায়গা করে নিয়েছে ভারতীয় বায়ুসেনায়। দরিদ্র ঘর থেকে উঠে আসা ছেলেটার এবারে ঠিকানা দেশের আকাশ। যে পরিবার একদিন অভাবের সঙ্গে লড়াই করে দুবেলা দুমুঠো অন্নের সংস্থান করেছে, আজ সেই পরিবারের ছেলেই এবার ইউনিফর্ম গায়ে দিয়ে দেশের আকাশ রক্ষার দায়িত্ব নেবে। নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি ভারত মাতার সেবারও সুযোগ পেল সে। বাবা মায়ের ঘামে ভেজা প্রতিটা দিনের, প্রতিটা ত্যাগের যেন আজ সবচেয়ে গর্বের উত্তর হয়ে রইল ছেলের এই সাফল্য। হাওড়ার বাসিন্দা শিবম প্রসাদ গুপ্তা। স্থানীয় সরকারি হিন্দি মাধ্যম স্কুল থেকেই পড়াশোনা শিখে বড় হয়ে ওঠা শিবমের। যদিও কখনো পড়াশোনার জন্য আলাদা করে কোনো বিশেষ সুযোগ সুবিধা পায়নি শিবম। পাবেও বা কি করে বলুন? নুন আনতে পান্তা পুরনো সংসারে পড়াশোনা শেখাটাও যে এক প্রকার বিলাসিতা। কিন্তু শিবম হাল ছাড়েনি। আর ছাড়েনি বলেই সাধারণ এক সবজি বিক্রেতার ঘর থেকে উঠে এসে আজ ভারতীয় বায়ুসেনায় জায়গা করে নেওয়া এই ছেলের গল্প অনুপ্রেরণার আর এক নাম হয়ে উঠেছে। ছোটবেলা থেকেই অভাবকে সঙ্গে নিয়েই বড় হয়েছে শিবম। শিবমের বাবার সবজি বিক্রির জন্য কোনো নির্দিষ্ট দোকান অবধি নেই। মানুষটা ঘুরে ঘুরেই সবজি বিক্রি করেন আর বাড়ি ফিরে ছেলে শিবমকে বোঝান শিবম যাতে পড়াশোনা শিখে জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারে। কারণ শিবমকে পড়াশোনা শিখে মানুষ করার স্বপ্ন নিয়েই দিন রাত এক করে লড়ছেন মানুষটা। শিবমও বাবার কষ্ট বুঝেছিল, তাই মন দিয়ে পড়াশোনা করে গেছে সে। কঠোর অধ্যবসায় আর লক্ষ্য ভেদ করার স্বপ্ন নিয়েই শিবম আজ ভারতীয় বায়ুসেনায়। সুরেন্দ্রনাথ কলেজে ইভিনিং এ ভর্তিও হয়েছিল শিবম, কিন্তু তার মধ্যেই খবর আসে ভারতীয় বায়ুসেনায় সে সিলেক্টেড। ইতিমধ্যেই শিবমের ট্রেনিং সম্পন্ন হয়েছে, এইবার শুধু পোস্টিং এর অপেক্ষায়। শিবমের এই সাফল্যে ওর গোটা পরিবার খুব খুশি, একই সঙ্গে খুশি ওদের গোটা এলাকা। সংবাদ মাধ্যমের কাছে শিবম জানিয়েছে, আমি সবসময় চাইতাম দেশের সেবা করতে, আর তাই চেষ্টা করেছিলাম ইন্ডিয়ান এয়ারফোর্সে। বর্তমানে আমি খুব খুশি। প্রতিটা মানুষের উচিত দেশের জন্য কিছু করা। জীবন আমাকে সেই সুযোগ দিয়েছে, আমি কৃতজ্ঞ জীবনের কাছে। এটা আমার কাছে একটা স্বপ্ন। ছোটবেলা থেকে আমার মা বাবা আমার জন্য অনেক কষ্ট করেছে, অনেক অভাব দেখেছি জীবনে। আজ সময় এসেছে বাবা মাকে একটা ভালো জীবন দেওয়ার। আসলে কষ্টের ফল কখনোই বৃথা যায় না। যে সন্তানরা বাবা মায়ের প্রতিটা কষ্ট বুঝে, তাদের স্বপ্নকে নিজের স্বপ্ন মনে করে মন দিয়ে পড়াশোনা করে এবং জীবনে সুপ্রতিষ্ঠিত হয়, সেই সব ছেলে মেয়েদের চোখে মুখে একটা আলাদা দীপ্তি থাকে। সেই দীপ্তি শুধু সাফল্যের নয়, বরং বাবা মায়ের ত্যাগ আর নিজের লড়াইকে জয় করারও। তাই অন্ধকার যতই দীর্ঘ হোক, জানবেন ভোরের আলো আপনার খুব কাছেই আছে। আর তারপর এভাবেই একদিন হঠাৎ করে জীবনের সমস্ত কষ্ট মুছে গিয়ে সাফল্যের আলোয় ভরে উঠবে আপনার জীবনও। আর হ্যাঁ, কখনো কাউকে তার বাবার পেশা নিয়ে বা গরিব বলে হেয় করবেন না। জানবেন সময়ের চাকা কিন্তু সবার জীবনেই ঘোরে। ওই যে কথায় আছে না, আজ যে রাজা কাল সে ফকির। আমাদের গোটা টিমের পক্ষ থেকে হাওড়া শিবমকে আগামী দিনের জন্য অসংখ্য শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম।